আরে মামা এভাবে মন খারাপ করে থাকস কে? কি হয়েছে তো? আরে কইস না রে, মাথায় নানান চিন্তা ভাবনা, কোনো কিছু ভালোই লাগে না। আরে টেনশন করিস না, একদিন সবই ঠিক হয়ে যাবো। কি সাইদুর কি হয়েছে ওর? মন খারাপ কে? আরে ভাই আর কই না, ওই বলে আর বাঁচতে ইচ্ছা করে না। আলামিন কি হয়েছে? তোমার বাবার ইচ্ছা করো না কিসের জন্য? আরে ভাই কোয়েন না, না করলাম পড়ালেখা, না পাইলাম ভালো একটা চাকরি, ফ্যামিলির চিন্তাও মাথায় ঘুরি, সব মিলে আমার আর বাঁচতে ইচ্ছা করে না ভাই। ধর বোকা, তুমি কি পাগল নাকি? এই ছোটখাটো বিষয় নিয়ে টেনশন করলে কি হয় এই বয়সে? এখন তোমার খারাপ দিন আছে, পরবর্তীতে ভালো হইব যদি আল্লাহ চায়। এটা নিয়ে তো ভেঙ্গা পড়ার কিছু নাই। তারপরও ভাই সবকিছু মিলে আমার ভিতরে একটা ভয় কাজ করি। তুমি একটা জিনিস খেয়াল করো, যখন বসন্তকাল আসে তখন দেখবা গাছের সব পাতা ছিঁড়ে পড়ে যায়, বুঝছো? তখন ওই গাছটা নিজে ভাঙ্গে না পড়ে নতুন পাতার আশা করে, আল্লাহর উপর ভরসা করে থাকে যে কখন তার নতুন পাতা গজাইবো আর ভালো দিন আসবো। এটা তোমার ক্ষেত্রে মনে করো, বুঝছো? এখন তোমার হয়তো খারাপ দিন আছে, আল্লাহ চাইলে সামনে ভালো দিন আসবো। আর শোনো, তোমাকে দুজন দে আরেকটা কথা বলি, বুঝছো? নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। যত খারাপ সময় আসুক না কেন, আমাদের হলো উচিত ধৈর্য ধরা। খারাপ সময়ের পরে অবশ্যই ভালো দিন আসবো।